নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুক্রবার করে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। সেই মতো গতকাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা ছিল, কিন্তু তা বেরোয়নি। সোমবার বেরোবে নতুন ভোটার তালিকা, পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে দুটো সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। সোমবার এবং শুক্রবার তালিকা প্রকাশ করবে কমিশন। এখনও 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। 28-এর তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। আর সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলা ভিত্তিক 19টি ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, এই ট্রাইব্যুনালে কারা কারা থাকছেন, কবে থেকে কাজ শুরু হচ্ছে, কিভাবে অ্যাপিল করা যাবে, কতদিন এর মেয়াদ থাকবে, ডিটেলে জানাও। দেখো, 19 জন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। জেলা ভিত্তিক এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এবং এই ট্রাইব্যুনালে তখনই আবেদন করা যাবে যখন ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে, এবং এই ট্রাইব্যুনালের মেয়াদ ততদিন শেষ হবে না যতদিন পর্যন্ত সব আবেদনের নিষ্পত্তি করা শেষ হচ্ছে। মূলত জেলা শাসক বা মহকুমা শাসকের মাধ্যমে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবেন, তারা আবেদন করতে পারবেন, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। 19 জন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে জেলা ভিত্তিক এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। এবং তুমি যদি দেখো, বিশেষ কয়েকটি জেলায় একজন করে প্রাক্তন বিচারপতি রাখা হয়েছে, যেহেতু যে জেলাগুলিতে বেশি আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা রয়েছে সেই জেলাগুলিতেই একজন করে প্রাক্তন বিচারপতি রাখা হয়েছে, বা যে জেলাগুলিতে আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা কম রয়েছে সেই জেলাগুলিতে কোনো জেলায় দেখা গেছে 2টি জেলা বা 3টি জেলা মিলিয়ে একজন প্রাক্তন বিচারপতিকে রাখা হয়েছে। এবং এই ট্রাইব্যুনাল এর কাছে আবেদন করতে পারবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থেকে যারা ডিলিশন ক্যাটাগরিতে পড়বেন, তারা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে জেলা শাসক মহকুমা শাসক মারফত। ধন্যবাদ সোমরাজ। আজ সাত সকালে কালীঘাটে শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো পাঠের পর দিনভর প্রচারে জোর বিরোধী দলনেতার। কালীঘাটে পুজোর পর জয়ে কনফিডেন্ট। কালীঘাটে পর মন্দিরে পুজো দেন তিনি। সকালে আজ কালীঘাট মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। পুজো পাঠের পর তার জোরদার প্রচার কর্মসূচি রয়েছে। ফের বাড়ল অটো এলপিজির দাম, লিটারে 8 টাকা। 10 দিনের মধ্যে দাম বাড়ল লিটারে 13 টাকা। এর জেরে অনেক জায়গায় বাড়িয়ে দেওয়া হয়েছে অটোর ভাড়া, আর এতে যাত্রীদের উপর চাপ আরও বাড়ল। সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের ওপর তো অবশ্যই একটা চাপ সৃষ্টি হবে। 12 টাকার ভাড়া আমার 15 টাকা নিল। পশ্চিম এশিয়া যুদ্ধ, ফের বাড়ল অটো এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়ল 8 টাকা। গত 11ই মার্চ লিটারে 5 টাকা বাড়ে, অর্থাৎ 10 দিনের মধ্যে অটো এলপিজির দাম বাড়ল 13 টাকা। এর জেরে কলকাতায় অটো এলপিজির দাম বেড়ে হলো 70 টাকা 68 পয়সা। গ্যাসের দাম এখন হুড় করে বাড়ছে, যেটা মাসে 1 টাকা বাড়ায় বেরিয়েছিল, তারপরে গ্যাস কমপ্লিট হলো, ওই 5 টাকা বাড়ালো, আবার 15 দিন গেল না, আবার এই 8 টাকা বাড়ালো। বাংলায় এইভাবে গ্যাসের অসুবিধা হচ্ছে, তা এর শেষটা কোথায় হবে? ক্রমশ দাম বাড়ছে, কিন্তু পাম্পে লাইন কমছে না। কালকে 8টা থেকে দাঁড়িয়ে আছি সারা রাত্রির, এখনো পাইনি। রাতারাতি এরা বললো গ্যাসের দাম বাড়বে, গাড়ি বসে থাকছে, খেতে পাচ্ছে না ড্রাইভার, সমস্যা চারিদিকে।
অভিযোগ, অটো এলপিজির দাম বাড়ায় অনেক জায়গায় ঝোঁক বুঝে কোপ মারছেন চালকরা। শুক্রবারই বাড়িয়ে দেওয়া হয়েছে অটো ভাড়া। যাত্রীদের দাবি, কয়েকদিন আগেই বেড়েছে অটো ভাড়া, তারপর ফের ভাড়া বৃদ্ধি। এতে হয়রানির এক শেষ। অনেকটাই ভাড়া বেড়ে গেছে। মধ্যবিত্তের পক্ষে এইভাবে চলা পসিবলই নয়। আমাদের তো স্যালারি ইনক্রিজ হচ্ছে না। একটা বাজেট তো এক্সিড করছে ডে টু ডে। একটা মানে আমরা যারা ডেলি প্যাসেঞ্জার যায় না, মাইনে তো বাড়বে না। নিউজ 18 বাংলা। অটো এলপিজিতে 10 দিনে 13 টাকা বৃদ্ধি। প্রিমিয়াম পেট্রোলের দাম বেড়েছে। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে তোপ মমতার। পেট্রোলের দাম অনেক কম বেড়েছে, রেগুলার বাড়ছে। এরপর এসেন্সিয়াল কমোডিটি জিনিসের দাম বাড়বে, সব কিছু বাড়বে। মোদী যে আগে এগুলো সামলাবে, তারপরে বাংলা দখল করবো, আগে তো দিল্লিতে সামলাবে। জামুরিয়ার ইকরা শিল্প তালুকে কালো কালো ধোঁয়া, দূষণের কালি, আর এর জেরে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। আসানসোলের জামুরিয়ায় ইকরা শিল্প তালুক। পরপর 25টি স্পঞ্জ আয়রন তৈরির কারখানা। আশেপাশে কালো ধোঁয়া আর দূষণের কালি। শিল্পের নামে আমরা পেলাম শুধু কালি। সকালবেলায় যখন মুখ ধুচ্ছি তখন গলার থেকে কালি বেরোচ্ছে, বাচ্চাদের বুকে কালি, বাচ্চাদের মুখে কালি। বাম আমলে গড়ে ওঠে জামুরিয়ার এই ইকরা শিল্প তালুক। এখানকার কারখানাগুলিতে তৈরি হয় লোহা, লোহা থেকে তৈরি হয় নানা রকম জিনিস। এসবের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ কয়লা পোড়ানো হয়। এই কয়লার কালি থেকেই ছড়াচ্ছে দূষণ। অভিযোগ, কারখানার ধোঁয়া পরিশোধন করে চিমনি দিয়ে বের করার কথা, কিন্তু তা করা হয় না। অভিযোগ, বছরের পর বছর ধরে এমনই চলছে। এর জেরে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এই দূষণের জন্য আমাদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। শরীরের কালি ঢুকে ঢুকে এমনই অবস্থা হচ্ছে, খাবারেও কালি, কাচলেও মানে কাপড় চুপড়ে পুরো কালি বসে যাচ্ছে, এত কালি। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কালির সমস্যাতে শারীরিক সমস্যায় ভুগছে। সর্দি, কাশি, ক্যান্সারের পেশেন্টও হয়ে গেছে প্রচুর। প্রার্থীরা আসে, আশ্বাস দেয়, কই বারবার আসে, বলে যে সমস্যার সমাধান হবে, কিছু সমস্যার সমাধান নেই। শিল্পের নামে আমরা শুধু কালি পেয়েছি। বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুড়াদের শ্বাসকষ্ট হচ্ছে, মরি যাবার মতন উপক্রম হচ্ছে। একমাত্র কালি, কালি ছাড়া আর কিছুই পাইনি। আমরা বিধায়ককেই চিনি না, বিধায়ক কখনোই আসে না। যাতে আমরা এই দূষণ থেকে বাঁচতে পারি সেই চেষ্টা আপনারা করুন। আমরা দিদির কাছে আবেদন আমাদের জানান। তৃণমূল সরকারের প্রতিনিধিরা কিন্তু এর সবচেয়ে ভালো জবাব দিতে পারবেন। আর তারা যদি জবাব না দিতে পারে, আমরা ভারত জনতা পার্টি যদি আজকে আপনার পাওয়ারে যখন আসব, আমরা এই প্রবলেম নিঃসন্দেহে আপনার সলভ করব, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিরোধীদের তো অভিযোগ আছে, আমিও বলবো প্রদূষণ আছে। প্রদূষণের জন্য আমি বিধানসভাতেও তুলেছিলাম, এটা দেখা হয়। স্পিকার বলেছিলেন যে ইনকোয়ারি করা হয়। প্রদূষণ আছে, অসুবিধা আছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।